সবাইকে সুপ্রভাত। আমি অপর্ণা আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগে। আপনাদের সবাইকে আমার এই ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হলো শুক্রবার আর এখন বাজে বেলা প্রায় 7:30। কতটা রৌদ্র উঠে গেছে দেখেছেন। আমি সকালবেলা ছাদে নিয়ে এসেছি 1 কাপ জিরের জল, এর মধ্যে দিয়েছি একটা পাতিলেবু আর সাথে ওই 1/2 চামচ মতো মধু। আজকে আমি ঘরে করব যোগা, তার জন্য রেডি হয়ে চলে এসেছি। আমি এর আগের ভিডিওতে অনেকবার বলেছি যে আমার পায়ে লিগামেন্টের সমস্যা রয়েছে, যার জন্য বেশি কিছু জাম্পিং বা রানিং আমি খুব একটা করি না। তাই এই যে প্রথম যে পশ্চারটা দেখালাম এইটা করেই কিন্তু আমি আমার বডিটাকে ওয়ার্ম আপ করে নিই। আর এটা হলো দ্বিতীয় পন্থা, কিছুটা ভুজঙ্গাসনের মতো। তারপরে আস্তে করে আবার হিপটাকে উপরের দিকে ঠেলে হাতটাকে একদম ক্রসের পায়ে টাচ করবে। এইভাবে যদি তোমরা 30 বার করো দেখবে এমনি তোমাদের বডি ওয়ার্ম আপ হয়ে গেছে। এমনিতেই ভীষণ গরম পড়েছে আর তাতে আলাদা করে ওয়ার্ম আপের আর মনে হয় না খুব একটা প্রয়োজন। আমি অলরেডি ঘামিয়ে উঠেছি। চলো এইবার 3 নম্বর পন্থা দেখাচ্ছি কিভাবে বডি যোগাতেও ওয়ার্ম আপ করা যায়। এই যে একদম বেবি পোজে বসে যেভাবে আমরা ঠাকুর নমস্কার করি সেই ঠাকুর নমস্কারের ভঙ্গিমায় আর ভুজঙ্গাসনের ভঙ্গিমায় আমি পোজগুলোকে চেঞ্জ করছি। এটাও তোমরা 30 বার করে করবে, অবশ্যই 3 বার। অলরেডি অনেকটাই ক্যালোরি বার্ন করে ফেলেছি আর এই পোজটা হলো সবথেকে শেষ আর সবথেকে বেশি এফেক্টিভ পোজ। এটাতে কিন্তু তোমাদের মেরুদণ্ডটা আর তোমার থাই মাসেল সাথে তোমার পায়ের যে কাপ মাসেল প্রত্যেকটা মাসেল কিন্তু দারুণভাবে স্ট্রেচিংও হচ্ছে আর সাথে কিন্তু তোমার যোগা তো হচ্ছেই, বডিও ওয়ার্ম আপ হচ্ছে। এই 3টে বা 4টে যে পোজ আমি দেখালাম প্রত্যেক দিন এটাকে তোমরা প্লিজ প্র্যাকটিস করো, দেখবে নিজেকে অনেক 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 ভালো লাগবে, হেলদি লাগবে। আমি একবার ডান দিকে আর একবার বাঁ দিকে করেছি। প্রত্যেকটা দিকই আমি 15 বার 15 বার করে তারপরে দিকটা পরিবর্তন করেছি। আমি এর আগে একটা যোগার ভিডিওতে বা এরকমই একটা ভ্লগ যেটা শুরু করেছিলাম যোগা দিয়ে, সেটাতে সূর্য নমস্কার করেছিলাম। তাই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে চন্দ্র নমস্কারটা শেয়ার করি। সূর্য নমস্কারটা কিন্তু আমরা স্কুল থেকেই শিখে এসেছি, কিন্তু সেই হিসাবে চন্দ্র নমস্কারের খুব একটা প্রচলন নেই। কিন্তু আমি বলবো স্পেশালি মহিলাদের ক্ষেত্রে এই চন্দ্র নমস্কার ভীষণভাবে এফেক্টিভ। তোমরা অনেকেই বলে থাকবে যে দিদি তুমি যখনই দেখি ভিডিওতে যোগা বা জিম করো কিন্তু সেইভাবে তার ফল কেন দেখতে পাচ্ছি না। এর দুটো কারণ। একটা হলো আমার ডেলি শিডিউলে না কিছুই হয় না, কারণ আমার কোনো শিডিউলই নেই। তোমরা অনেকে বলো যে দিদি তুমি খুব গুছিয়ে সংসারের কাজগুলো করো, বাইরেটাও সামলাও, কিন্তু বিশ্বাস করো আমি একসঙ্গে বা রেগুলার কোনো কাজ ঠিকভাবে করতে পারি না। তবে আমি অনেকটাই চেষ্টা করি, যেটুকু টাইম পাই আমি সেটা নষ্ট করি না। ফল কতটা দেখা গেল বা গেল না সেটা আমার কাছে বড় কথা নয়, আমি নিজে কতটা অ্যাক্টিভ বা নিজেকে আমি কতটা ভালোবাসছি, কতটা ফিট রাখার চেষ্টা করছি, আমার কাছে সেটাই বড় কথা। আর দ্বিতীয় কারণটা, আমি ভীষণ মিষ্টি ভালোবাসি। এটা যে কি করব আমি নিজেও বুঝে পাই না। হেই, যোগা কমপ্লিট। প্রচুর খিদে পেয়েছে, এখন বেলা বাজে 10টা। তো চলো খাবার করতে যাচ্ছি। আর পাশের বাড়িতে গান হচ্ছে, সো প্লিজ ওটাকে ইগনোর করো। তো এবার ব্রেকফাস্ট রেডি করি। যখন আমি অফিসে যাই বা বাইরে কোনো ল অ্যান্ড অর্ডার ডিউটিও থাকে তখন আমি বেশিরভাগ স্মুদি করে নিয়ে যাই ওটসের। কিন্তু আজকে যেহেতু বাড়িতে আছি তাই চলো আজকে একটু অন্যরকমভাবে আমি ব্রেকফাস্টটা বানাবো। প্যানের মধ্যে অল্প একটুখানি বাটার নিয়েছি, তাতে টমেটো আর ওইদিকে পেঁয়াজ এরকম গোল গোল করে কেটে দিয়েছি, আর একটা ডিমের পোচ বানিয়েছি, হালকা করে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। এইবার এই প্যানেই দিয়ে দিয়েছি আমি 2টো ব্রাউন ব্রেড, আর এই ব্রাউন ব্রেডটাকে এপিটোপিট করে সেঁকে নিয়েছি ভালো করে। তার উপরে টমেটো আর পেঁয়াজের যে স্লাইসগুলো করেছি সেগুলো নিয়েছি, ওপরে দিয়েছি ডিমের পোচ, অরিগ্যানো আর ব্ল্যাক পেপার। কী যে ভালো লাগে এই স্যান্ডউইচটা খেতে। দাঁড়াও গরম গরম কফি করে নিই। আমি গরম জল নিয়েছি আর এর মধ্যে এই যে দাভা ইন্ডিয়ার কফিটা প্রায় শেষের দিকে, একটা নতুন প্যাকেট নিয়ে এসেছি, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু কফিও মিশিয়ে নিয়েছি।
ব্ল্যাক কফি আর আমার ব্রেড একদম রেডি। আজকে এই ব্রেকফাস্ট করতে করতে তোমাদের সঙ্গে আরও কয়েকটা কথা শেয়ার করছি। তোমরা অনেকেই আমার ভিডিওতে এরকম কমেন্টস করছো যে এই বয়সে এটা মানায় না, ওই বয়সে ওটা মানায় না, তোমাকে দেখে মনে হচ্ছে যে 37 বা 40 বছর বয়স হয়ে গেছে। প্রথম কথা দেখো, আমার যদি আজ 37 বছর বয়সটা হয়েও থাকে, ভবিষ্যতে আমি 47-এ এগোবো। আর আমার যদি আজকে 27 বা 30 হয়ে থাকে, তাহলেও আমি ভবিষ্যতে 37 বা 38-এ যাব। এটা কিন্তু প্রকৃতির নিয়ম। আমি যেমন যাব তেমনি তোমরাও সবাই যাবে। তাই এটা নিয়ে আমি কোনো কালে খুব একটা চাপ নিই না। আমার মনের যা ভালো লাগে আমি ঠিক তাই করি। তোমাদের যেমনভাবে দেখতে ইচ্ছে করবে তোমরা সেরকমভাবেই দেখবে। আচ্ছা, এত আড্ডা করতে করতে দেখো আমি বিশাল একটা কাজ করছি। ফ্যানটা ভীষণ ধুলো পড়ে গেছে। মামনিকে বলেছি, এই যে আমি ওপরে একটা চেয়ার পেতেছি, তোমরা দেখেছো বেডের ওপরে, এই পলিথিনের ওপরে চেয়ারটা পেতেছি, তার উপরে আমি উঠেছি। দেখেছো কতটা স্লো মোশনে উঠছি আর স্লো মোশনে আমি এটা পরিষ্কার করছি। এই কাজগুলো আমার বোন করে। তো বোন আজকে পড়তে গেছে, ও বাড়িতে নেই। তাই মামনিকে বলছি, মামনি তুমি নিচে একটু চেয়ারখানি ধরো, আমার ভীষণ ভয় লাগছে। আমি এই ওপরে উঠলে না, মানে আমাদের ছাদটা অনেকটাই উঁচুতে, নর্মাল বাড়ির যে ছাদ হয় তার থেকে 2 বা 3টে ইট মনে হয় বেশি গেঁথে ছাদটা আমাদের ঘরের একটু উঁচুতে করা হয়েছে। তাই এইভাবেই আর কি পরিষ্কার করতে হয়, হাতে পাই না আমি ঠিক করে। আর একটু ভয় ভয়ও করছিল। তো ফ্যানটা কেমন পরিষ্কার হয়েছে বলো। এতটাই ধুলো জমে গিয়েছিল ফ্যানের, মানে ফ্যানটা যখন চালাতাম না সেই আওয়াজ হতো না, মানে ফ্যান চালালে ঘরে একটা শো শো করে আওয়াজ হয়, সেই আওয়াজও হতো না, আর হাওয়ার স্পিড কমে গেছে। এবার আমি বেডশিটটাও চেঞ্জ করেছি, ঘরটাকে সাজিয়েছি। কেমন লাগছে জানাও। স্নান কমপ্লিট আর এখন বাজে হলো এই 1:45। সো এখন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ঘরদোর গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ঘরটা কি সুন্দর লাগছে। তো রান্নাঘরে যাই আর একটা দারুণ রেসিপি হেলদি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আজকে সকালেই এই সয়াবিন, ছোলার ডাল আর মুগ ডাল এগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন বেশ ফুলে গেছে। তাই প্রেসারের মধ্যে এই ডাল আর সয়াবিনগুলো, সাথে রসুন কোয়া, কর্ন আর একটু আদা, তেল আর ওইদিকে নুন ভালো করে দিয়ে জল দিয়ে আমি ওখানে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। আর এইবার একটা আমি সস তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি 2 টুকরো পনির, 4টে কাজু, টক দই আর চাট মশলা। ভালো করে ওটাকেও ব্লেন্ড করে আলাদা রেখে দিয়েছি। এই যে আমার সব ডাল আর সয়াবিন সেদ্ধ হয়ে গেছে। এইগুলোকে এইবার মিক্সিতে আমি একটু ঘুরিয়ে নিয়েছি। কি সুন্দর পেস্ট হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, একটু জিরে ধনের গুঁড়ো, অল্প একটু গরম মশলা দিয়ে মেখে নিয়েছি। হাতে তেল মাখিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে টিকিয়ার আকার গড়ে নিয়েছি। অনেকগুলো টিকিয়া হয়েছে, আমি সবগুলো খেতেও পারিনি। তারপরে প্যানের মধ্যে একটু বাটার আর রিফাইন অয়েল মিক্সড করে দিয়েছিলাম। এইবার এই টিকিয়াগুলোকে এপিটোপিট করে সেঁকে নিয়েছি। কি নরম তুলতুলে হয়েছে দেখেছো। ভীষণ সাবধানে কিন্তু এগুলোকে প্লেটে সার্ভ করবে। ওপর থেকে এই যে দই পনিরের এই সসটা ছড়িয়ে দিয়েছি। সাথে নিয়েছিলাম আমি একটা আম, যেহেতু গরমের সিজন আর আম আমার ভীষণ ভালো লাগে। আমার লাঞ্চ একদম রেডি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে জানিও কেমন হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।